আপনাকে দিদি ভাবতাম, ভুল ভাবতাম। সীমা ড্রিমস একটা এনজিও, এখানে অনেক টাকা আসে যায়। তাই এখানে হিসেব রাখার কোনো প্রয়োজন নেই, তাই তো? কি দরকার বলো তো এত ঝগড়াঝাটির? তুমিও আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবো প্রণতিদি? আপনি পুরো ব্যাপারটা কমিটির কাছে প্লেস করুন, তারা আমাকে ডাকবে, তখন আমার যা বলার আমি বলবো। সীমা, হিসেবের গোলমাল যেটা হয়েছে সেটা হয়েছে। তাই পুরো দোষটা আপনি আমার উপর চাপিয়ে দিলেন। এটা ডিরেক্টলি আমাকে অপমান করা প্রণতিদি। আমি কিন্তু এর শোধ নেব। কি বড় বড় কথা বলছো? শোধ নেব? প্রণতি রায়চৌধুরীর হোল্ড অনেক বেশি, সেই সঙ্গে ক্ষমতাও। আমার কাছে ড্রিমস একটা স্বপ্ন, একটা আশ্রম, মন্দিরের মতো। এখানে এসে আমি শান্তি পেয়েছিলাম। আমার দুর্ভাগ্য যে এখানেও আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, এটাই আমার দুঃখ। শোনো, আমি একটু বেরোচ্ছি। আমার কথাটা ভেবে দেখো। কি কথা? টাকার ব্যাপারটা মেনে নাও, কমিটির সামনে দোষ স্বীকার করে নাও। দোষ কোনটা? অতগুলো টাকার গোলমালের দায়? মেনে নাও, মেনে নাও, তারপর ক্ষমা চেয়ে নাও। বাকি কাজটা আমি করে রাখবো, আর তুমি ক্ষমা পেয়ে যাবে। তারপর তারপর ড্রিমসেই থাকবে যেমন আছো, সবার কাছে চোর হয়ে। সবাই? কি সবাই? সবার কথা ভাবার তো কোনো দরকার নেই। আর আমি নিজের বিবেকের কাছে কি জবাব দেব? বিবেক? বিবেক বেঁচে থাকলে তবে তো বিবেক। মাথার উপর একটা ছাদ, পেট ভরা খাবার, এসব থাকলে তবে তো বিবেক। বড় বড় কথা, বিবেক? আগে বাঁচো, তারপর বড় বড় কথা ভেবো। চোরের সাথে হাত মেলাতে বলছেন? কে চোর? কে চোর? কিচ্ছু প্রমাণ হয়নি, আর হবেও না। আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। আমাকেই পেলেন প্রণতিদি? যে সীমা আপনার কাছে চিরকৃতজ্ঞ, তার ঘাড়ের উপর এত বড় একটা মিথ্যে চাপিয়ে দিলেন আপনি। কৃতজ্ঞতা দিয়ে কি হবে সীমা? দাম চাই, দাম। আপনার এই স্নেহমাখা মুখটার পেছনে এত বড় একটা কুটিল মানুষ লুকিয়ে আছে। তুমি তাহলে আমার কথা শুনবে না? আজ থেকে সীমা আপনার কাছে মৃত। হ্যাঁ, চুপ। দিয়া, আমি বারবার বলছি কিন্তু তুমি স্কুলে একদম ছুটোছুটি দৌড়াদৌড়ি করবে না। আমি বলছি তো করবো না। টিফিন টাইমেও না। কানে যাচ্ছে কথাটা? আচ্ছা আমি কি কিছুই করবো না? আর কটা দিন যাক তারপর। ধ্যাৎ! আমি তাহলে স্কুলেও যাবো না। এটা কি হচ্ছে? আমি ফেলেছি জেঠু। দুষ্টুমি করা হচ্ছে কেন? দেখো না, এতদিন বাদে স্কুলে যাচ্ছি, তাও মা আমাকে কিছু করতে দেবে না। আমাকে কি সবসময় চুপ করে বসে থাকতে হবে? তোমার মা কেন কথাটা বলছেন? কার ভালোর জন্য? আমার। কে দুদিন আগে হাসপাতালে ছিল? আমি। তাহলে সরি, আর করবো না। জুতোটা পরে নাও। থাক মিসেস গুহ, দিয়ারে নিজেই পড়বে। আমি পারবো মা।
গুড গার্ল। জেঠু সরি। যে বাচ্চা মাকে দুঃখ দেয় সে নিজেই অনেক দুঃখ পায়। আমার দিয়ারানি মোটেই দুষ্টু মেয়ে নয়। চলো দিয়া, এত তাড়াতাড়ি স্কুলের তো অনেক দেরি আছে। আসলে এখন না বেরোলে বাস পাবো না যে। ঠিক আছে, আমি দিয়াকে নামিয়ে দেবো। ইয়েস, কি মজা হবে। আপনার তো দেরি হবে বেরোতে। কিচ্ছু দেরি হবে না, দিয়ারানি ঠিক সময় স্কুলে পৌঁছে যাবে। আমার অলি কিরিটকে আমি তো স্কুলে পৌঁছে দিতাম। অলি কিরিট তৈরি হয়ে এখানে দাঁড়াতো আর ডেকেই যেত আঙ্কেল আঙ্কেল বলে। ডেকেই যেত যতক্ষণ না এসে আমি দাঁড়াতাম আর বাই বলতাম। বাচ্চারা যখন বাড়িতে থাকতো তখন সারা বাড়িটা যেন ঘমঘম করে উঠত। খাওয়া নিয়ে সুবলের সঙ্গে সে কি ঝগড়া। ওইটুকু ছেলে কিরিট, সে বলে আমি বেশি খাবো না, কিন্তু আঙ্কেল তোমার কাছে থাকবো। ভাবুন তো কি সেন্সিটিভ। আর আমি তুমি তো আমার ছোট্ট দিয়ারানী। অলিকিটের চেয়েও দিয়া। সারাক্ষণ অলিকিরিট কেন করো? অলিকিরিট আঙ্কেলের নিজের। মিসেস গো, এসব কি শেখাচ্ছেন বাচ্চাকে? দেখুন রোহিত, অলিকিরিট আপনার কাছে কি সেটা দেওয়ার পক্ষে জানাটা খুব জরুরি। চলো স্কুলে চলো। জেঠুর সঙ্গে যাবো তো? না, আমার সঙ্গে যাবে। চলো। মিসেস গো, আমার বাবা মারা মেয়েটাকে একা পথ চলতে শিখতে দিন। চলো। এইভাবে তাহলে দরকার পড়লে তাই। রিল্যাক্স। আলমদি, রিল্যাক্স করুন। কথা বলতে বলতে কি হয় আপনার? ছটপট করে উঠে বসেন কেন? ভিতরে একটা কষ্ট, একটা তাড়া। কিসের তাড়া? মনে হয় সময়টা চলে যাচ্ছে, অনেক কিছু করার আছে, অনেক কিছু করতে হবে আমাকে। যেমন? রোহিতকে বোঝাতে হবে আমি মালা, আমি মালবিকা নেই, আমি ওর প্রেম। আমি মরিনি, আমি বেঁচে আছি। আর অলিকিরিটকে বুঝতে হবে আমি ওদের মা। আর চিরকাল অন্যায় জিততে পারে না, অরিন্দম সেনকে হারতে হবে। কি করতে চান আপনি? অরিন্দমের আসল রূপটা সবাইকে দেখাতে চাই। কত কি বলবার আছে, কত কি করবার আছে, কিন্তু কে বুঝবে আমার কথা, কে শুনবে আমার কথা? কেন আমি এমন হয়ে গেলাম? ডক্টর সেন, প্লিজ বলুন না, কেন বদলে গেলাম আমি? বদলেছে আপনার চেহারা, তাহলে আপনাকে বাঁচানো যেত না। পুরো মুখ নিয়ে আপনাকে বেঁচে থাকতে হতো, সেটা তো আরো ভয়ঙ্কর হতো। রোহিত, অলিকিরিট আপনাকে দেখে ভয় পেত। না, হ্যাঁ মালবিকা, আর সেটা আরো ভয়ঙ্কর হতো। এখন কি ভালো হলো? ভালোটা হলো কি? আপনি সুন্দর, আপনার মনের মতন আপনার মুখটাও সুন্দর। আর জানেন তো, সুন্দর মুখের জয় সর্বত্র। আমি জিতবো? নিশ্চয়ই রোহিত আমাকে চিনতে পারবে? পারবে, কবে? যখন আপনি তৈরি হবেন। কিসের তৈরি? উঠে আসুন। বসুন। কিসের জন্য তৈরি ডক্টর? যুদ্ধের জন্য। আমি এখনই তৈরি। না। কেন? আপনি নিজে মেনে নিতে পেরেছেন আপনার চেহারাটা বদলে গেছে? ছিলেন অন্যরকম,
আর এখন আপনার চেহারা, হাঁটা চলা সবই তো বদলে গেছে। আগে নিজেকে ভালোবাসুন, বিশ্বাস করুন নিজেকে। আপনি তো নিজেই নিজেকে ধিক্কার দেন রোজ। কেন আমি এরকম, কেন আমি এরকম থাকলাম না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন আর বলবেন, দাঁড়ান, উঠে দাঁড়ান। আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে ভালো করে দেখবেন আর বলবেন, আমি সুন্দর, আমি আমার জীবনকে ভালোবাসি। আমি যেমন দেখতে ঠিক তেমন ভাবেই নিজেকে ভালোবাসি। বলুন, বলুন আমি সুন্দর। চোখটা বুঝুন, বুঝুন। ভাবুন নিজের চেহারাকে, মালবিকার নতুন চেহারা, আর বিশ্বাস করে বলুন, আমি আমার জীবনকে ভালোবাসি। বলুন, আমি সুন্দর। আর কি মনে হচ্ছে? আমি রোহিতকে ভালোবাসি। মালবিকা ভালোবাসে রোহিতকে, মালবিকাকে মালা ভালোবাসে। মালবিকা, তুমি সুন্দর। এটাকে কি বলে রে? এটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণের ডিটেলসটা হচ্ছে যে যেসব কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকোণ বলে। যেমন এবার এটা তোকে আঁকতে হবে, তুই আঁক এটা আগে, অনেকক্ষণ আঁকিস নি, আঁক। তাদের স্থূলকোণ বলে। এইটা হচ্ছে। অলি কিরিট, দাদা তুমি কখন এলে? মন দিয়ে তোমাদের পড়াশোনা করে দেখছিলাম। বসো না। হ্যাঁ, শোনো, তোমাদের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমাদের সঙ্গে জরুরি কথা? ওরে বাবা, আমরা কি তোমার বিজনেস পার্টনার বুঝি? বিজনেস পার্টনার কি রে? তোরা তো আমার আত্মার পার্টনার হয়ে গেছিস। দাদা তুমি আমাদের খুব ভালোবাসো তাই না? ভালোবাসি ঠিকই, কিন্তু কতটা জানি না। সমুদ্রকে কি মাপা যায় দিদি ভাই? যাকে শোনো, আমি ঠিক করেছি আগামী শনিবার তোমাদের আমি আঙ্কেলের কাছে নিয়ে যাব। কি হলো? দাদা আমরা তো আঙ্কেলের কাছে যাচ্ছি, তাতে আমাদের খুবই আনন্দ হচ্ছে, কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছি তার জন্য আরো দুঃখ হচ্ছে। তোমার মুখটা দেখেও যে খুব কষ্ট হচ্ছে দাদা। ব্যাস, আর কি? এটাই তো আমার সব থেকে বড় পাওয়ারে। আঙ্কেলের সঙ্গে সঙ্গে আমিও মুছে যাইনি। তুমি মুছে যাবেও না দাদা, আমরা আঙ্কেলকে বলি তোমার সঙ্গে দেখা করতে আসবো। তোমরা তো আসবে, থাকবে তো না? বাড়িটা ফাঁকা হয়ে যাবে, হাহাকার করবে। আহ কাশি, তোকে এত কথা কে বলতে বলেছে? অনেকদিন আপনার সঙ্গে আছি তো, বুকের ভেতরটা দেখতে পাই বাবু। আর দেখতে হবে না, তাহলে নিজের পথ দেখতে হবে। সে না হয় দেখবো, কিন্তু সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে না। আচ্ছা, কে মুশকিলে পড়ে গেল? তুই যা না। আচ্ছা, খাওয়াটা হবে কখন? টেবিল সাজা আমাদের তিনজনের। আচ্ছা আচ্ছা শোনো, তোমাদের সঙ্গে আমার আর একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোমরা যে শনিবার চলে যাচ্ছ, এই কথা কিন্তু মাসিকে একদম বলবে না। কেন? দেখো, তোমরা চলে গেলে মাসির তো মন খারাপ হবে,
আমি যদিও মাসিকে বুঝিয়ে বলেছি, কিন্তু একটু তো সময় দিতে হবে মনটাকে তৈরি করার জন্যে। তুমি নিশ্চিন্তে থাকো দাদা, তুমি যা করছো তাতে আমাদের ভালোই হবে। তুমি না চাইলে আমরা কখনোই বলবো না। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে এই চোখে তা মুছে ফেলে, চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, নতুন সাহসে আজ বুক বাড়াবো, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে, চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। একটা বিরাট চক্রান্তের চাল প্রতি মুহূর্তে আমি বুঝতে পারছি, আর যত বুঝতে পারছি অরিন্দমের অত্যাচারও বেড়ে চলেছে। তুমি থাকো কেন ওখানে? আমি তো কই বিমানের সঙ্গে থাকতে পারিনি। না থেকে কি করবো সোনা, মুখ পুড়িয়ে বিয়ে করেছি, মালার চোখের জলের দাম তো একটা আছেই। মিসেস সেন, অতীত ঘেঁটে কোনো লাভ নেই। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি বলো? দেখ শোনা, মিসেস সেনের চাকরির অভিজ্ঞতা অনেক দিনের, আর তুইও বেশ আস্তে আস্তে পাকা হয়ে উঠেছিস। তাই তোদের দুজনকে একটা সেপারেট এন্টিটি যদি দেওয়া যায়। মানে কি বলছেন ঠিক বুঝলাম না। মিসেস সেন, আপনাকে এত সহ্য করতে হচ্ছে আমি মাঝখানে আছি বলে। শোনা, তুইও ইনসিকিউর ফিল করছিস আমারই কারণে, তাই আমার মনে হয় তোদের একটা আলাদা অফিস করে দিই, তাহলে কেউ তোদের বিরক্ত করবে না। আর তুমি তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব সেটা আমার ওপর। শোনা, তোর দায়িত্ব আমার, আর মিসেস সেনের বস হিসেবে আপনার ভালো মন্দ আমার দায়িত্ব। আমাদের ভালো মন্দ দেখতে গিয়ে আপনাকে একা করে দেবো? না দাদা, তোমার এই প্ল্যানটা খুব খারাপ। কিচ্ছু খারাপ নয়, এই ডিসিশন ছাড়া আমার আর কোনো উপায় নেই। ঠিক আছে, তর্কের খাতিরে না হয় মেনেও নিলাম তোমার কথাটা, কিন্তু বাড়িতে বাড়িতে কি করবে? সেখানে বৌদি আর দিয়া তো তোমার মুখ চেয়ে বসে আছে, সেখান থেকে পালাবে? সেখানেও তো বিপদ আসতে পারে নাকি? সোনা কিন্তু একদম ঠিক কথা বলেছে, আমাদের সরিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয় স্যার। বিজনেস ওয়ার্ল্ডে একটু একটু করে হলেও রোহিত যে মাথা তুলে দাঁড়াচ্ছে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে সমস্ত ঝড়ঝাপটা সামলাবো। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। হ্যালো।